স্ক্যাল্পের সেবেসিয়াস গ্ল্যান্ড যদি হেয়ার ফলিকলে অতিরিক্ত পরিমাণে সিবাম প্রডিউস করে তবে তা থেকে স্ক্যাল্প গ্রিজি হয়ে যায়। কিন্তু স্ক্যাল্পের এই অতিরিক্ত তেল দূর করতে কী পদ্ধতি গ্রহণ করা দরকার সে সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই। হ্যালো, দিস ইজ বর্ষা ফ্রম চয়েস লিগাসি। হেয়ার কেয়ারের আজকের পর্বে আমি অয়েলি স্ক্যাল্পকে ফিক্স করার 3টি পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। পদ্ধতিগুলো জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চুলের ফলিকলগুলো সেবেসিয়াস অয়েল গ্ল্যান্ডের সাথে যুক্ত করা, আর এটি স্ক্যাল্পে তেল উৎপাদন করে। কিন্তু এই তেল যদি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তবে বুঝতে হবে এটি শরীরের হরমোনাল ইমব্যালেন্স ও জেনেটিক্সের কারণে হতে পারে। এছাড়াও এই অতিরিক্ত তেল স্ক্যাল্পের ড্যান্ড্রফ বা সেবোরিক ডার্মাটাইটিসের সৃষ্টি করতে পারে। এই অতিরিক্ত তেল স্ক্যাল্পের ইস্টগুলোকে ভেঙে ফেলে, যাকে মেলাসেজিয়া বলা হয়ে থাকে। এর ফলে স্ক্যাল্প গ্রিজি হয়ে রেড প্যাচেস দেখা দিতে পারে। তাই স্ক্যাল্পের এমন অবস্থা থেকে মুক্তি পেতে যেসব পদ্ধতি গ্রহণ করবেন তা এখন আপনাদের জানিয়ে দিব। সঠিক নিয়মে শ্যাম্পু ব্যবহার করা জরুরি। স্ক্যাল্পে যদি অতিরিক্ত অয়েল প্রডিউস হয় তবে সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু ব্যবহার করতে পারেন। স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফের ইস্ট অয়েল দূর করতে শ্যাম্পু খুবই জরুরি হয়ে থাকে। শ্যাম্পু স্ক্যাল্পের অয়েল প্রোডাকশন বন্ধ করতে পারে না, তবে এটি স্ক্যাল্প থেকে অতিরিক্ত অয়েল বিল্ডআপগুলোকে রিমুভ করতে পারে। অনেকেই শ্যাম্পু করার সময় অনেক তাড়াহুড়া করে, যার কারণে শ্যাম্পুর লেদারিং এজেন্টগুলো সঠিকভাবে স্ক্যাল্পে প্রবেশ করতে পারে না, আর তাই স্ক্যাল্প সঠিকভাবে পরিষ্কারও হয় না। স্ক্যাল্পকে সঠিকভাবে পরিষ্কার করতে কিছুটা সময় নিয়ে শ্যাম্পু ব্রাশ বা আঙুল দিয়ে ভালোভাবে স্ক্যাল্পকে পরিষ্কার করতে পারেন। এতে করে শ্যাম্পু পুরো স্ক্যাল্পে সঠিকভাবে ছড়িয়ে পড়বে এবং সঠিকভাবে পরিষ্কার হবে। এছাড়া অতিরিক্ত শ্যাম্পু স্ক্যাল্পে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। স্ক্যাল্প পরিষ্কার করতে শুধুমাত্র 2 চা চামচ শ্যাম্পুই যথেষ্ট। অতিরিক্ত শ্যাম্পু চুলে অয়েল বিল্ডআপ বৃদ্ধি করতে পারে, তাই চুল যত ঘনই হোক না কেন সঠিক পরিমাণ শ্যাম্পু ব্যবহার করা জরুরি। এছাড়াও স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করার জন্য ডাবল ক্লেনজিং পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য ক্লেনজিং বাম বা ক্লেনজিং অয়েল ব্যবহার করার পর মাইল্ড ক্লেনজার দিয়ে চুল ওয়াশ করে নিতে পারেন, অথবা একই শ্যাম্পু 2 বার ব্যবহার করার মাধ্যমেও ডাবল ক্লেনজিং করা যেতে পারে। সঠিকভাবে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা জরুরি, তবে কন্ডিশনার স্ক্যাল্পে ব্যবহার না করে চুলের স্ট্র্যান্ডে ব্যবহার করতে হবে। এটি চুলের স্ট্র্যান্ডগুলো থেকে নেগেটিভ চার্জ দূর করে ও চুলকে স্মুথ করতে সাহায্য করে। যদি চুলের স্ট্র্যান্ডগুলো অনেক বেশি জট লেগে থাকে তবে হেয়ার মাস্ক ও লিভ ইন কন্ডিশনিং ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন। কন্ডিশনার থেকে হেয়ার মাস্ক অনেকটা থিক হয়ে থাকে, তাই হাতের আঙুল দিয়ে মাস্কটিকে খুব ভালোভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে। এতে করে চুলের প্রতিটি স্ট্র্যান্ড ময়েশ্চারাইজড হবে। ক্ল্যারিফাইং শ্যাম্পু ও অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করা জরুরি। চুল যদি অয়েলি হয় ও চুলে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করেন তবে সপ্তাহে অন্তত 1 দিন ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করা উচিত। এটি চুল থেকে অয়েল ও প্রোডাক্টের অবশিষ্টাংশ দূর করতে বেশ কার্যকর হয়ে থাকে। এছাড়াও স্ক্যাল্পে যদি অয়েল সহ ফ্লেক্স, ইচি প্যাচেস থেকে থাকে তবে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এটি অয়েল প্রডিউস বন্ধ করতে না পারলেও স্ক্যাল্পের ইনফ্লেমেটরি কন্ডিশন, সেবোরিক ডার্মাটাইটিস দূর করতে সাহায্য করে। এটি স্ক্যাল্প থেকে অয়েল ও বিল্ডআপ দূর করতে খুবই ইফেক্টিভ হয়ে থাকে। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুতে যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় তা স্ক্যাল্পের ইস্ট ও সিবাম দূর করতে এবং স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আর এই ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড এক্সফোলিয়েন্ট হিসেবে, কিটোকোনাজল অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এছাড়াও জিঙ্ক পাইরোথিয়ন ও সেলেনিয়াম সালফাইডে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ড্যান্ড্রফের ইস্টগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। অতিরিক্ত তেলের কারণে স্ক্যাল্পে যে সেবোরিক ডার্মাটাইটিস সৃষ্টি হয় তা দূর করতে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বেশ ইফেক্টিভ। তবে একটি বিষয় এখানে জানিয়ে রাখি, স্ক্যাল্পে সিবাম যদি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তবে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী মেডিসিন বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। এছাড়াও লাইফস্টাইলের পরিবর্তন সহ হেলদি ডায়েটের মাধ্যমে এই সমস্যা অনেকাংশে দূর করা যেতে পারে। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই বিষয়ে আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা জানান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এমন আরও গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন জানতে চয়েস লিগাসির সাথেই থাকুন।